দেখো আমাদের যে মোট 12টা লেকচার হয়েছে তার মধ্যে আছে নাউন। সবগুলো পার্ট থেকে আমাদের এখানে মোট প্রশ্ন আছে 13টা। ঠিক আছে, এই 13টা প্রশ্নের উত্তর তারাই পারবে যারা বাড়িতে একটু হলেও পড়েছে। আচ্ছা, না পড়ে থাকো তো হবে না। চলো দেখো প্রথম প্রশ্ন কি লেখা আছে। দ্য এনিমি হ্যাজ রিসিভড মেনি ইনফরমেশনস লেখা আছে। আমাদের মানে ভালো করে খেয়াল করো, নাউনের চ্যাপ্টারে বলেছিলাম যে ইনফরমেশন একটা কি বলো, আনকাউন্টেবল নাউন, তাই তো? যেটা আনকাউন্টেবল নাউন তার সঙ্গে কিন্তু এস যোগ করা যাবে না। তো কি কি বলেছিলাম লিস্টে, তোমরা একটু খেয়াল করো। আনকাউন্টেবল লিস্ট কি কি ছিল? একটা ছিল ইনফরমেশন, ছিল লাগেজ, ছিল ব্যাগেজ, ফার্নিচার, ফুড, ম্যাটেরিয়াল, মনে পড়ছে কি পড়ছে না, স্টেশনারি, হেয়ার, কত কি ছিল। এই সবগুলো ছিল কি আমাদের আনকাউন্টেবল নাউন। তার মধ্যে একটা হচ্ছে কি ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের সাথে এস যোগ করা যাবে না। তাহলে এই পার্টটা উঠে হয়ে যাবে কি ইনফরমেশন। যেহেতু এটা আনকাউন্টেবল, তাহলে তার আগে যে অ্যাডজেক্টিভটা আছে এটাও কিন্তু হতে হবে আনকাউন্টেবল। মেনি কথার মানে হচ্ছে অনেকগুলো, আর মাছ মানেও কিন্তু অনেকগুলো। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি, যে মাছটা হচ্ছে এই যে MUCH মাছ, এর মানে হচ্ছে অনেক অনেক, আর যেটা হচ্ছে মেনি, এর মানেও কিন্তু অনেক। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা হয়ে গেল যে মাছ হচ্ছে তোমার গিয়ে পরিমাণে, কতটা জল, অনেকটা পরিমাণে জল। তো ওই রকম মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। আর মেনিটা কার জন্য বলো? কাউন্টেবল নাউনের জন্য, অনেকগুলো ছেলে বা অনেকগুলো ছাত্র। তাহলে কি মেনি স্টুডেন্টস, মাছ বলতে পারবো না, কিন্তু অনেকটা জল, মেনি ওয়াটার বলতে পারবো না, মাছ ওয়াটার বলতে হবে। কারণ জল কিন্তু গোনা যাবে না, যে একটা জল দুটা জল, বাপরে অনেকগুলা জল বলা যাবে, যাবে না। তাহলে মেনি ওয়াটার বলা যাবে না, জল অনেকটা পরিমাণে মানে মাছ ওয়াটার। তো ওই রকম এখানে ইনফরমেশন মানে কি কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। তাহলে মেনি কেন, কি বসবে এখানে বলো? মাছ বসবে। তাহলে মাছ হচ্ছে কার জন্য? এটা হচ্ছে পরিমাণে, পরিমাণ। এটা হচ্ছে কি সংখ্যায়। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে এখানে কি বলা হবে? এটা হবে মাছ ইনফরমেশন। ক্লিয়ার আশা করি সকলেই বুঝতে পেরেছো। চলো নাম্বার 2 দেখো কি লেখা আছে। অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বলেছিলাম। অর্ডার, তারপর আর কি ছিল বলো? প্রসিডস, ক্রিডেন্সিয়ালস, কন্টেন্টস, মনে পড়ছে কি পড়ছে না? এর আগের দিনে জাস্ট লিস্টটা আমি লিখে দিয়েছিলাম। ট্রাউজার্স, জিন্স, সিজার্স, শিয়ার্স, মনে পড়ছে কি পড়ছে না? এই সবগুলো ওয়ার্ড কি ছিল? প্লুরাল। তো এদের পরে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে প্রথমত এখানে অর্ডার লেখা আছে, প্রথম ভুল। তো এখানে কি প্রথম বলো? অর্ডার্স হয়ে যাবে। তাহলে এই পার্টটা ভুল ছিল, মানে এই পার্টটা হয়ে যাবে অর্ডার্স। আর হ্যাজটা কি বলা হবে? হ্যাজ তো সিঙ্গুলারের জন্য, কিন্তু অর্ডার্স হয়ে যাচ্ছে প্লুরাল, তাহলে কি হবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে অর্ডারটা ভুল আছে আর হ্যাজটা ভুল আছে। তাহলে এটা সঠিক হয়ে যাবে অর্ডার্স হ্যাভ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই পার্টটা হয়ে গেল অর্ডার হ্যাভ। ঠিক আছে, তাহলে অর্ডার হ্যাজটা হয়ে গেল অর্ডার্স হ্যাভ। যে লিস্টটা যে মুখস্থ করেছে তার সহজেই মনে থাকবে। ঠিক আছে আশা করি। ওকে। Although she has studied English for almost a year, বুঝে দেখো অলমোস্ট এর মানে হচ্ছে যদিও, যদিও তিনি ইংলিশ সাবজেক্টটাকে পড়াশোনা করেছেন প্রায় 1 বছরের কাছাকাছি, বা প্রায় কম বেশি 1 বছর পড়াশোনা করেছেন, তা সত্ত্বেও দেখো কমা মানে এখানে কি তবুও, সি হ্যাজ ইয়েট টু লার্ন দ্য আলফাবেটস, তবুও তাকে ওই আলফাবেট শিখতে হচ্ছে। তাহলে এখানে আলফাবেটস লেখা আছে। তোমাদের প্রথম লেকচার নাম্বার 1-এ বলেছিলাম যে আলফাবেটের সাথে কখনো এস যোগ করে আলফাবেটস লেখা যাবে না। আলফাবেট নিজেই হচ্ছে তোমার গিয়ে মানে এখানে এসটা তোমার যুক্ত থাকবে না, মানে কি তুমি প্লুরাল বানাতে পারবে না, আলফাবেটটা নিজেই অ্যাজ এ প্লুরাল কাজ করছে। তাহলে বলো এখানে তাহলে যে আলফাবেটস লেখা আছে, তাহলে এই পার্টটা ভুল। এটা কি হবে বলো? আলফাবেট। আলফাবেট কথার মানেই হচ্ছে যে এর মধ্যে সবগুলো লেটার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আলফাবেটস কেন বলবো, শুধু আলফাবেট বলবো। মনে পড়ছে কি পড়ছে না?
তাহলে এটা কেন কারণ হয়নি? এটা তো হওয়া উচিত ছিল সবারই। যাই হোক, এবার দেখো নাম্বার 4, দেখো কি লেখা আছে, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফস ইফ দে হ্যাভ নাথিং টু ডু। এর মানে হচ্ছে, দেখো ইফ মানে যদি, যদি তাদের কোনো কিছু না করার না থাকে, দেখো দে হ্যাভ নাথিং টু ডু মানে তাদের কিছু করার নেই। তো যদি তাদের কিছু করার না থাকে তাহলে বাচ্চারা কি করে বলো তো? চিলড্রেন মানে বাচ্চারা, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফ, তারা দুষ্টুমি করতে শুরু করে দেয়, ঠিক আছে, বা দুষ্টুমি করতে উদ্যত হয়। তার মানে বাচ্চারা সবসময় দুষ্টুমি করে যদি তাদের কিছু করার না থাকে, এটাই মানে বলতে চাইছে। তাহলে বলো তো এখানে কোন নাউনটা তুমি দেখতে পাচ্ছ? আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে আমরা তো শিখছি নাউন থেকে, তো অবশ্যই নাউনটাকে খুঁজবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছি মিসচিফ একটা নাউন। তাহলে এই মিসচিফটা যে আছে এর সঙ্গে আবার এস কেন আছে? এই মিসচিফটাও কি একটা আনকাউন্টেবল নাউন। মনে পড়ছে কি পড়ছে না? এই যে ইনফরমেশন ছিল, মিসচিফ ছিল, সিনারি ছিল, ফুড ছিল, ব্রেড ছিল, ছিল কি ছিল না? তোমাদের মনে পড়ছে না। যাই হোক, এগুলো একটু মনে রাখতে হবে, তবে কিন্তু সহজেই মনে থাকবে। তাহলে এই যে মিসচিফ, এটা কিন্তু মিসচিফ হবে, এসটা যোগ করা যাবে না। কথা বুঝলি কি বুঝলে না বলো? তাহলে এই পার্টটুকুটা হয়ে যাবে কি বলো? মিসচিফ। এই পার্টটা হয়ে যাবে মিসচিফ, এস যোগ করা যাবে না। আনকাউন্টেবল নাউন যে, ঠিক আছে, দুষ্টুমি এটা আনকাউন্টেবল নাউন। ওকে, নেক্সট দেখো, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড শো দে আর রিয়ার্ড ইন দ্য হিলস। তোমাদের মানে বলেছিলাম যে ডিয়ার, শিপ, এয়ারক্রাফট, স্যামন সবগুলো কি বলো, এদের সঙ্গে এস যোগ করা যায় না। সিঙ্গুলারে যেমন ডিয়ার, প্লুরালে কি হবে ডিয়ার, সিঙ্গুলারে শিপ, প্লুরালেও শিপ। মনে পড়ছে কি বলে? এয়ারক্রাফট, এয়ারক্রাফট, স্যামন, স্যামন, এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কখনো এস যোগ করে প্লুরাল বানানো যাবে না। এরা নিজেরাই কি বলো, সিঙ্গুলারও আবার প্লুরালও। তাহলে এখানে বলতে চাইছে যে ভেড়া, শিপ মানে তো ভেড়া, এই ভেড়ারা কি বলছে যে আর্থিক দিক থেকে এরা খুব উপযোগী প্রাণী, ইউজফুল, অ্যান্ড শো দে আর রিয়ার্ড ইন দ্য হিলস। রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, তাই তাদেরকে পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের দিকে কি করা হয়, লালন পালন করা হয়, কারণ এগুলো কিন্তু অনেক অর্থ, মানে অর্থ দেয় আর কি, ঠিক আছে, টাকা পয়সা দিক থেকে এটাও একটা ভালো প্রাণী, মানে ইনকাম ভালো হয়। তাহলে সেক্ষেত্রে শিপসটা আমরা কি বলবো, শিপ বলবো, কারণ এস যোগ করা যাবে না। তাহলে এটা হয়ে যাবে কি বলো, এই পার্টটা এখানে ভুল ছিল, তাহলে আনসারটা হয়ে যাবে শিপ। ঠিক আছে, কি বলো আনসারটা কি হবে, শিপ। আর থাকবে, ঠিক আছে, শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল। ওকে, আচ্ছা, এবার দেখো, আই হ্যাভ নট গোন থ্রু দ্য লেটার অ্যান্ড সো আই এম নট অ্যাওয়ার অফ ইটস কন্টেন্ট। খুব ভালো করে লক্ষ্য করো যে এখানে দেখো লেখা আছে গোন থ্রু, এটা অ্যাকচুয়ালি তোমার কি ফ্রেজাল ভার্ব, এটা এসে গো থ্রু থেকে। গো থ্রু কথার মানে হচ্ছে পড়া, ঠিক আছে। হ্যাঁ, কি ছিল দেখো, আই হ্যাভ নট গোন থ্রু দ্য লেটার অ্যান্ড সো আই এম নট অ্যাওয়ার অফ ইটস কন্টেন্ট। গোন থ্রু মানে কি বললাম বলো তো? গো থ্রু মানে হচ্ছে পড়া, পড়া, গো থ্রু। তো এবার দেখো লেখা আছে গোন থ্রু, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো গোন থ্রু মানে হচ্ছে পড়েছি। বলছে আই হ্যাভ নট গোন থ্রু দ্য লেটার মানে আমি চিঠিটা এখনো পড়িনি, অ্যান্ড সো আই এম নট অ্যাওয়্যার অফ ইটস কন্টেন্ট, এবং এর মধ্যে যে কন্টেন্টটা আছে সে ব্যাপারে আমি কিন্তু সচেতন নই, যেহেতু পড়িনি তাই সচেতন নই। তো আমি বলেছিলাম কন্টেন্ট এর সঙ্গে কিন্তু এস তোমাকে অ্যাড করতেই হবে। যেমন অর্ডার, অর্ডারস হচ্ছিল, অর্ডার হচ্ছিল না, কন্টেন্টস হচ্ছিল, কন্টেন্ট নয়, আর্মস হচ্ছিল, আর্মস নয়, থ্যাঙ্কস হচ্ছিল, থ্যাঙ্কস নয়, মানে মনে পড়ছে কি পড়ছে না? ক্রেডেন্সিয়ালস, ক্রেডেন্সিয়াল হবে না, ঠিক। তো সেক্ষেত্রে প্রসিডস হবে, প্রসিড হবে না। মনে পড়ছে কি পড়ছে না একটু তোমরা খেয়াল রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমরা ইজিলি বলতে পারবে যে এই সেন্টেন্সের মধ্যে ভুল হচ্ছে তোমার কন্টেন্ট। এটা কি হবে বলো? কন্টেন্টস। ঠিক আছে, কি বলো? কন্টেন্টস হবে। আচ্ছা, নাম্বার 7 দেখো কি লেখা আছে। তাহলে এতগুলো সব কমপ্লিট হয়ে গেছে।
সেভেন দেখো, বলছে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ম্যান সার্ভেন্টস ইন বিগ সিটিজ বিকজ দে আর engaged in other profitable professions। বলছে ইট ইজ ডিফিকাল্ট, বলছে এটা খুব কঠিন, টু ফাইন্ড খুঁজে বের করা, কি বের করা কঠিন না, ম্যান সার্ভেন্টস মানে বলছে, দেখো সার্ভেন্ট মানে চাকর, আর ম্যান সার্ভেন্ট মানে হচ্ছে পুরুষ চাকর যারা, আর যদি বলে মেড সার্ভেন্ট তো সেটা বুঝতে পারছো মহিলা চাকর, চাকরানি। যাই হোক, তো বলছে এই চাকর খুঁজে বের করা খুব কঠিন, কোথায়, ইন বিগ সিটিজ, বড় বড় শহরগুলোতে। কারণ বিকজ কি বলছে না, দে আর এঙ্গেজড ইন আদার প্রফিটেবল প্রফেশনস, তারা অন্যান্য লাভজনক কোন রকম মানে পেশায় তারা নিযুক্ত আছে বলে বড় বড় শহরগুলোতে মানে পুরুষ যে চাকরগুলো তাদেরকে খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, তাহলে এখানে বলো তো সার্ভেন্ট যে আছে এটা কিসে আছে, এটা আছে প্লুরালে আছে, আর ম্যানটা কিসে আছে, সিঙ্গুলারে। তার মানে এখানে বলো তো এই মিনিংটাতে যে আসছে আমার সিঙ্গুলার দরকার নাকি প্লুরাল দরকার, অবশ্যই প্লুরাল দরকার। কেন, মানে পুরুষ চাকরদের খুঁজে বের করা খুব কঠিন বড় বড় শহরগুলোতে। কেন, সেখানে বেশিরভাগ তারা মানুষেরা কি হয় না কোনো রকম লাভজনক পদে তারা নিযুক্ত থাকে। তো সেক্ষেত্রে এখানে আমি ম্যানটা দিতে পারবো না, কি দিতে হবে বলো, মেন সার্ভেন্টস। কারণ ম্যান সার্ভেন্টের প্লুরাল হচ্ছে মেন সার্ভেন্টস, কারণ ম্যানের যে প্লুরাল কি, মেন। তাহলে আনসারটা কি বলো, এই পার্টটা ছিল ভুল। কোন পার্টটা বলো, এই পার্টটা ছিল ভুল, মেনটা। এটা হবে তার কি বলো, মেন সার্ভেন্টস। মনে পড়ছে কি পড়ছে না তোমাদের, ঠিক আছে, একটু সেন্সটা বুঝে তোমাকে করতে হবে। আচ্ছা চলো দেখো পরের কোশ্চেন, বাকি কিন্তু কোথাও আর ভুল নেই, ঠিক আছে। নাম্বার 8 দেখো কি লেখা আছে, দেখো বলছে অল হিজ সিস্টার ইন লস আর ম্যারিড, তার সমস্ত যে মানে সিস্টার ইন ল মানে কি বলতো, তার হ্যাঁ হ্যাঁ মানে সম্পর্কে যারা বোন হয়, মানে শ্বশুরবাড়ির সম্পর্কে, তারা সবাই মানে শালিকা হতে পারে বা ননদ হতে পারে এরা। তো সমস্ত তার যে সিস্টার ইন ল গুলো কি বলতো, ম্যারিড, বিবাহিত, অ্যান্ড সেটেল ইন ইউকে, এবং তারা মানে ইউকেতে মানে ইউনাইটেড কিংডমে তারা সেটেলড হয়ে গেছে। তার মানে এখানে কি একটা সিস্টার ইন ল না অনেকগুলো, অনেকগুলো। দেখো অল মানে কি সমস্ত তার সিস্টার ইন ল গুলো, তাহলে সিস্টার ইন ল আমাকে যেই করে হোক লিখতে হবে প্লুরালে। তাহলে বলো সিস্টার ইন ল এর প্লুরাল কি, সিস্টার্স ইন ল। এখানে কেন এসটা যুক্ত হবে, যুক্ত হবে এইখানে। তাহলে সিস্টার ইন ল, লসটা ভুল ছিল, মানে অ্যাকচুয়াল হবে কি বলো, সিস্টার্স ইন ল। এগুলো শেখায়নি এর আগে, তো মনে কেন পড়ছে না। আচ্ছা তাহলে এই পার্টটা কিন্তু ভুল ছিল, এই পার্টটাতে মানে প্লুরালটা কিন্তু এখানে যুক্ত হয়ে হয়ে যাবে সিস্টার্স ইন ল। এখানে এসটা যোগ হবে, ঠিক আছে, সিস্টার্স ইন ল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো দেখো নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 9 কি লেখা আছে পড়ো। বলছে ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইউর ওয়ার্ডস ইফ ইউ আর টু সাকসিড ইন লাইফ। তোমাকে তোমার যে বচন, তোমার যে কথাবার্তা, তোমাকে কিন্তু সবসময় কি হতে হবে, সত্য হতে হবে, যদি তুমি জীবনে উন্নতি বা মানে সফল হতে চাও। তাহলে ওয়ার্ডস কেন, এটা ওয়ার্ড হবে। ওয়ার্ডস কখন বলি, যদি অনেকগুলো শব্দ বোঝায়, মেনি ওয়ার্ডস, এ মেনি ওয়ার্ডস কি বলবো, ফর্ম এ সেন্টেন্স, অনেকগুলো শব্দ একটা বাক্য তৈরি করে, সেক্ষেত্রে ওয়ার্ডস বলবো। কিন্তু এখানে ওয়ার্ডস তো শব্দ নয়, আমি যে মুখ থেকে আওয়াজগুলো বের করছি, আমি যে মুখে আমার যে বচন, আমার যে কথোপকথন, তাকে কি বলা হয়, ওয়ার্ডস বলা হয়। এখানে ওয়ার্ডস মানে আমার কথাবার্তা। তাহলে আমার কথাবার্তার মধ্যে আমার কি হতে হবে, সত্য থাকতে হবে, সৎ থাকতে হবে, তবেই তুমি জীবনে সফল হতে পারবে। আর না হলে তো মিথ্যে কথা বললে সফল হওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্ডসটা ভুল ছিল। তাহলে সঠিক কি হবে বলো, ওয়ার্ড। এটা কিন্তু এর আগে অনেকবার বলেছি, তবু তোমরা কিন্তু পারছো না। নেক্সট দেখো, ইট ইজ আ পিটি, এটা খুব দুঃখের ব্যাপার, বা হ্যাঁ দুঃখের ব্যাপার, দ্যাট ইভেন 5 years old বয়েজ আর এঙ্গেজড ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। বলছে এটা খুব দুঃখের কথা যে মাত্র, এমনকি মাত্র 5 বছরের যে বাচ্চারা
তারাও কিন্তু বিপজ্জনক মানে এই শিল্প ফ্যাক্টরিতে কাজে নিযুক্ত আছে। এটা খুব দুঃখের কথা। তাহলে সেক্ষেত্রে তোমরা ভুলটা খুঁজে পেয়েছো না পাওনি? 5 ইয়ার্স ওল্ড বয়েজ না, 5 ইয়ার ওল্ড বয়েজ। এটা এর আগের দিন বলেছিলাম, ক্লাসটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাই দেখো 5 ইয়ার্স ওল্ড বয়েজটা এখানে ভুল ছিল, ইয়ার্স হবে না, 5 ইয়ার ওল্ড বয়েজ। মনে পড়ছে? 5 ইয়ার ওল্ড বয়েজ, তাহলে হয়ে যাবে এরকম, ইট ইজ আ পিটি দ্যাট ইভেন 5 ইয়ার ওল্ড বয়েজ আর এঙ্গেজড ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি লেখা আছে। দেখো নাম্বার 11, আই গেভ হিম 500 রুপিজ নোটস। একদম সেম, আগে যেমন 5 ইয়ার্স ওল্ড বয়েজ হবে, এটা 5 ইয়ার ওল্ড বয়েজ, এখানে 500 রুপিজ নোটস নয়, 500 রুপি নোটস। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এই এসটা কিন্তু ভুল আছে, সঠিক কি হবে বলো? রুপি। 500 রুপি নোটস, বুঝতে পেরেছ? পরের কোশ্চেন দেখো, নাম্বার 12 কি লেখা আছে দেখো, বলছে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইউর হাউস। আমার মনে হয় না এটা তোমার বাড়ি। ইট ইজ সামবডিজ এলস, এটা অন্য কারোর হয়তো আছে। তাহলে দেখো এই যে অন্য কারোর ক্ষেত্রে সামবডিজ এলস, আমি বলেছিলাম, এটা বারবার বলেছিলাম যে সামবডিজ এলস কখনো হয় না। এটা কি হয় বলো? সামবডি এলসেস। মনে পড়ছে কি পড়ছে না? সামবডিজ এলস হয় না, এটা হয় সামবডি এলসেস। তাহলে বাক্যটা হবে এরকম, সাম বডি এলসেস, মানে এটা হচ্ছে অন্য কারোর। সামবডি এলসেস, এলস লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস, এটা ভুল ছিল, এটা সঠিক। কি এটা মনে পড়ছে না? এটা তবু হয়নি, ভুলে গেছিলে, বাড়িতে তোমরা দেখছো না, তাই অবশ্যই বাড়িতে দেখবি। নাম্বার লাস্ট কোশ্চেন দেখো কি লেখা আছে, দেয়ার ইজ এ ল্যাক অফ গার্লস স্কুলস ইন দ্য টাউন। মানে বলছে শহরে, কি বলছে, শহরটাতে গার্লস স্কুলের অনেক কমতি আছে, ঘাটতি আছে, মানে গার্লস স্কুল তেমন নেই। তাহলে দেখো তো ভুলটা কোথায় আছে? ভুলটা আছে গার্লস স্কুলে। দেখো এই গার্লসের মানে হচ্ছে, দেখো গার্ল অ্যাপোস্ট্রফি এস, এর মানে হচ্ছে মেয়ের স্কুল, কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের স্কুলের বড্ড অভাব। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে মেয়েরা, তারপরে বাইরে অ্যাপোস্ট্রফিটা হবে। তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে, গার্লস, এখানে অ্যাপোস্ট্রফি হবে, গার্লস স্কুলস। মনে পড়ছে এবার? কারণ একটা স্কুলে মানে একটা শহরে মেয়ের স্কুলের অভাব নাকি মেয়েদের স্কুলের অভাব? তো এটা যদি আমি না দিই তো মেয়েরা, আর অ্যাপোস্ট্রফি দিলাম তো মেয়েদের, আর যদি এটা দিতাম এটা মানে কি হতো? মেয়ে, মেয়ের বা মেয়েটার। তো মেয়েটার স্কুলের অভাব নাকি মেয়েদের স্কুলের অভাব? তাহলে যে এটা মানে কি, মেয়েরা অ্যাপোস্ট্রফি মেয়েদের। বুঝলি কি বুঝলে না? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 13খানা প্রশ্ন, সবগুলোই প্রশ্ন ইম্পর্টেন্ট এক্সামের পার্সপেক্টিভে। আরেকটা বলে দিচ্ছি, আমাদের ইংলিশের এই নাউন থেকে প্র্যাকটিসও হয়ে গেল, এর আগে থিওরি কমপ্লিট হয়ে গেছে, মানে নাউন আমাদের আজ থেকে শেষ হলো। যারা ক্লাসগুলো দেখোনি অতি অবশ্যই আগের যে সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে, মোট 12টা লেকচার আছে, সবগুলো প্লেলিস্ট ভালো করে দেখে নাও, তাহলে নাউন থেকে কোনো রকম আর কনফিউশন থাকবেই না। এরপরে আমরা শিখবো নেক্সট ক্লাসে প্রোনাউন।